শুক্রবার সকালে নতুন করে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো চুক্তি চূড়ান্ত না করেই মধ্যস্থতাকারীরা কায়রো ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার সকাল থেকেই রাফায় কামানের গোলাবর্ষণ করছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানায়, আরও উত্তরে গাজা সিটিতে স্থল ও বিমান হামলার কথা। এদিকে বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা মিশর ছেড়ে চলে গেছেন। এই তথ্য জানিয়েছে মিশরের সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ। এ বিষয়ে হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধি দল কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির বিষয়টি এখনও পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে। মধ্যস্থতাকারীদের দেওয়া খসড়া প্রস্তাবটি ইসরায়েল নাকচ করেছে এবং বেশ কিছু শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় বলছে, প্রস্তাবটি ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে অনেক দূরে। তবে মধ্যস্থতাকারী মিশর বলছে, যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে খানিকটা নমনীয় হতে হবে। গাজায় একটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় কায়রোতে বৈঠক করে হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিরা। তবে সে আলোচনা ভেস্তে গেছে।